অনিয়ম ঠেকাতে ছুটির দিনে রাজধানী ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বাংলা মোটর বিপিসি পাম্প পরিদর্শন করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে, যুদ্ধের জন্য রিজার্ভ কাজ চলছে। আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পাম্প মালিকদের সরকার নির্ধারিত সীমা অনুযায়ী তেল সরবরাহের নির্দেশ দেন মন্ত্রী। ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যাবে 10 লিটার তেল। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল দিনে পাবে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, আতঙ্কে জ্বালানি তেল কেনার হিড়িক কেমন দেখছেন? যেমনটা বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর তেজগাঁ যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে। দেখেছি আমরা সন্ধ্যার পরপর থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন চালকরা কিন্তু তারা ভিড় করছেন তেল নেওয়ার জন্য। এখন এই মুহূর্তে চিত্র যদি দেখাই, এই মুহূর্তে যে তেজগাঁ ফিলিং স্টেশনের এই যে তেল দেওয়ার যে কার্যক্রম, এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আসার পরে দেখেছি এখানে তেল দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক 5 থেকে 7 মিনিট আগে কিন্তু এই স্টেশনের তেল দেয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে 11,000 লিটার তেল বিক্রি শেষ হয়েছে। তাদের তেল মজুত না থাকায় তারা ইতিমধ্যে তেল দেওয়া বন্ধ করা রয়েছে। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি, সন্ধ্যার পরপর কিন্তু একটি পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু যেই প্রজ্ঞাপনটি জারি করেছেন, তারা কিন্তু বলেছেন যে প্রতি মোটরসাইকেল প্রতি যে 2 লিটার তেল দিনে এবং কি প্রাইভেট কার 10 লিটার, অন্য যানবাহনের ক্ষেত্রে, বিশেষ করে যানবাহন ক্ষেত্রে এটাই ভ্যারি করে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে চিত্রটা আমরা ভিন্ন দেখেছি, আমরা আসার পরও দেখেছি প্রতিটি মোটরসাইকেল যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি কিন্তু ফুল করে তারা তেল নিচ্ছিলেন। এখানে যারা এখন অপেক্ষারত রয়েছেন তেল নেওয়ার জন্য, তারা কিন্তু বলছেন যে এর আগে বিশেষ করে ঠিক তেল শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যার মতো তেল নেওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। তারা কিন্তু বারবার বলছিলেন যে এখানে প্রতিটি মোটরসাইকেলে 1,000, 1,500 টাকারও কিন্তু তেল নেওয়া হয়েছে। এরা ছাড়া প্রাইভেট কারে 5,000, 7,000, 10,000 টাকার তেল নেওয়ার কারণে তাদের এই তেল শেষ হয়ে গিয়েছে, যার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে তেল নিতে আসা অপেক্ষারত একজন বাইক চালককে। ভাই, একটু যদি বলতেন যে আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন? মিনিমাম 1 ঘন্টা হয়েছে দাঁড়ায় আছে এখানে, বাট তেল পাইতেছি না। হ্যাঁ, একজন 7 লিটার 8 লিটার করে নিছে। এই জন্য আমি ওইখানে মনে হয় 100 থেকে 120টা গাড়ির পিছনে ছিলাম। লাস্ট মনে হয় আমি আসার পরে মনে হয় 20 থেকে 25টা গাড়ি দিছে, তারপরে